Good evening, viewers. We are calling from Sampark Education. Actually, this is the English educational channel. On behalf of Sampark Education, we started a new journey with our poor guys, those who are not able to make understand, read, write for the jobs and educations. We are very much cooperate with others. There are poor brothers and sisters, those who are unable to read, write, and speak in English. And for that reason, is unable to getting some jobs in our international market or domestic market. When they go for the Kolkata and Noida and Gurgaon, something like that areas, they are unable to make understand and they don't get and take a better jobs. Okay, so we can resolve that type of problem through our possibilities, through our different kind of techniques and technology. We can provide the different type of spoken English methodologies. If they achieve that type of education, they can definitely success in their life throughout that type of communications, because English knowledge is an international language, and communication interconnecting with the pupils for the native speakers and domestic speakers also. In this scenario, we are support in our poor sister and brothers for make some hills and নমস্কার বন্ধুরা, আজকে আমরা সম্পর্ক এডুকেশনের তরফ থেকে নিয়ে এলাম একটি নতুন টপিক। এই টপিকটি আপনারা মন দিয়ে দেখুন এবং চ্যানেলটি শেষে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, যাতে আমরা নিত্য নতুন টপিক, ইংরেজি সম্পর্কীয় টপিক, কমিউনিকেশন সম্পর্কীয় টপিক আমরা আপনাদেরকে দিতে পারি, যার দ্বারা আপনারা জীবনে উপকৃত হতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকে একটি টপিক দিয়ে। আজকে প্রথম টপিক হচ্ছে আমাদের সাইকোলজিক্যালি প্রবলেম, যে আমরা ইংরেজি শিখতে পারি না কেন। মেন সাইকোলজিক্যাল প্রবলেমটা কি, অসুবিধাটা কোথায়, যার কারণে আমাদের ইংলিশ মিডিয়ামের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা 2-3 বছর 4 বছর পরেই ইংরেজিতে আয়ত্ত করে নেয়, কিন্তু আমরা 10 বছর বলার পরেও হোয়াটস ইউর নেম যখন জিজ্ঞেস করে তখন আমার ডান দিক বা দিক তাকাই। কেন? ওয়াই? বিকজ আমাদের এই জারটা, যার সাথে পাইপ লাগানো আছে, তার সাথে নিচে যে একটি বাসন রাখা আছে, যদি আমাদের এই জারে জল না থাকে, আমরা যত জোরেই এই ট্যাপটা চালাই না কেন এখানে জল পড়বে না। কারণ আমাদের এটাকে যদি ব্রেন ধরি, আমাদের এখানে ইংলিশ নেই, এবং এটাকে যদি আমি মুখ হিসেবে চিন্তা করি, তাহলে আমার জল বেরোয় না, মানে আমাদের ইংলিশ কমিউনিকেশন বেরোয় না। তো আমাদেরকে যদি বেটার ইংলিশ জানতে হয়, তাহলে আমাদেরকে এই জারটা পুরো ইংলিশ দিয়ে ভরতে হবে, তবেই আমরা ইংলিশ বলতে পারবো। তো চলুন কিভাবে ছোট ছোট টেকনিক ইউজ করে আমরা ইংরেজিতে কমফোর্টেবল হয়ে উঠবো, এবং যেখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য আমরা প্রিপেয়ার্ড হয়ে উঠবো, এবং আগামী দিনে আগামী ভবিষ্যৎটা আমাদের সহজ হয়ে উঠবে। চলুন আজকে শুরু করা যাক। দেখুন, এই ইংরাজি যার প্রতি আমাদের ছোটবেলা থেকে ভীতি আছে বা ভয় আছে, এটা 4টে জিনিস শিখলেই মোটামুটি জিনিসটা সমাপন হয়ে যায়। একটা মেন জিনিস যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশন। দ্বিতীয় জিনিস, কিছু মডেল ভার্ব আছে যেটা আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে বিনা কোনো গ্রামারে। ঠিক আছে। থার্ডটা হলো গিয়ে আমরা মডেল ভার্ব, অ্যাডভান্স মডেল এবং আর্টিকেল। এই 4টের দ্বারাই আমরা জীবনের সব কটি সেন্টেন্স আমরা বানাতে পারি, তৈরি করতে পারি বা বলতে পারি, বিনা কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ছাড়া। কিভাবে? আসুন আপনাকে দেখাই। যদি আমি বলি যে দয়া করে 1 গ্লাস জল দিন, আমাদেরকে গ্রামাটিক্যালে কি আসবে? আমরা ছোটবেলা থেকে শিখেছি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এটা আমি শর্টে লিখলাম, গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে 1 গ্লাস জল দিন। এটা আমরা কি ছোটবেলা থেকে গ্রামারে শিখেছি। প্লিজ মানে দয়া করা, গিভ মি মানে দেওয়া হোক, এ মানে একটি, গ্লাস অফ ওয়াটার মানে 1 গ্লাস জল। তাহলে আমরা এটাকে যদি মডেল ভার্বের সাহায্যে ইউজ করি বিনা গ্রামাটিক্যালে, দেখুন আমি কি করে বানাচ্ছি। মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমি মেয়ে দিয়ে এই সেন্টেন্সটা আমি বলে দিতে পারছি। বা আমার যদি মেয়েটা মনে না থাকে, তাহলে আমি বলতে পারি ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। আমার এটাও যদি মনে না থাকে, আমি শ্যাল দিয়ে বলতে পারি শ্যাল আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। আমি যত কটা মডেল ভার্ব আছে, যে কোনো মডেল ভার্বকে ইউজ করে আমি জলটা চেয়ে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাকে গ্রামার জানার কোনো প্রয়োজন নেই।
যদি আমি কোথাও বসতে কেউ কোথাও পারমিশন কারোর থেকে নিতে চাই, আমরা কি বলি? ক্যান আই সিট, বা প্লিজ অ্যালাউ মি টু সিট, দয়া করে আমাকে বসতে দিন। আমরা ছোটবেলা থেকে এটাই পড়ে এসেছি। কিন্তু আমি যদি বিনা গ্রামার, বিনা সাপোর্টিং সিস্টেমে ইউজ করি, তখন আমি ছোট্ট করে বলতে পারি ক্যান আই সিট, বা বলতে পারি যে ওয়াটার প্লিজ। এই ওয়াটার প্লিজের জন্য আমাকে কোনো গ্রামার শেখার দরকার পড়ে না, দরকার পড়ে একটুখানি কনফিডেন্সের। ক্যান আই সিটের বদলে যদি আমি স্পোকেনে যাই, শর্টে, সেখানে আমরা বলতে পারি গিভ মি এ চেয়ার, আমাকে দয়া করে চেয়ারটা দিন। ঠিক আছে? তাহলে বন্ধুরা, এই চ্যানেলটির জন্য আরও নতুন নতুন বিষয়বস্তু দেখার জন্য, নতুন নতুন টপিক দেখার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। নতুন নতুন টপিক আমরা নিয়ে আসছি, নতুন নতুন ম্যাথোডোলজি আমরা নিয়ে আসছি, যার দ্বারা সাহায্যে আপনারা যে কোনো ইন্টারভিউতে, যে কোনো পরিস্থিতিতে আপনারা স্পোকেন ইংলিশের সাহায্যে নিজের মান বৃদ্ধি করতে পারবেন, নিজের প্রেস্টিজ গ্রো করতে পারবেন এবং ইন্টারভিউতে আমাদের দ্বারা সাহায্যিত হবেন যখন আপনারা কোথাও ইন্টারভিউ দিতে যাবেন বা কোথাও প্রসেসে যাবেন, এবং আপনাদের জীবনটা খুবই সহজ হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।